হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এসকেএমআইএস পোর্টাল নিয়ে ভিডিও করতে, তো সেই জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা। তো আমি দুটো পার্টে এই ভিডিওটা বোঝাবো। তো ফার্স্টেই গুগলে গিয়ে এসকেএমআইএস পোর্টাল বলে সার্চ করবে, তারপরে এই পোর্টালটা খুলবে। ডিস্ট্রিক্ট থেকে যে আইডি পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে, আর ক্যাপচাটা অবশ্যই ঠিকভাবে ফিল আপ করবে। যেহেতু পোর্টালের রিপোর্টিংটা অনেকটা বড়, আর রিপোর্ট পুট করার আগে, মান্থলি রিপোর্ট পুট করার আগে তোমাদেরকে কিছু বেসিক ডিটেলস ওখানে ফিল আপ করতে হবে। সেইটা নিয়েই আজকের মেন ভিডিও। তো এটা আমি আজকে ফার্স্ট পার্টে দেখাবো, বাকিটা সেকেন্ড পার্টে দেখাবো। তো এই পেজটা ফার্স্টেই ওপেন হবে লগ ইন করার পর। তো বাঁ সাইডে যেটা হোম পেজ আছে, তো এখানে ড্যাশবোর্ডটা খুললে কিন্তু যেটা খুলেছিল সেই পেজটাই আসবে, ঠিক আছে। তো তারপর আবার আমরা একইভাবে হোম পেজে ওখানটাতে গিয়ে যে অপশানগুলো আসবে সেগুলোতে ক্লিক করব। তো ফার্স্টে দেখতে পেলে বেসলাইন ইনফরমেশন, ঠিক আছে। তো এখানে দেখো সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার 2024-25, ডিস্ট্রিক্ট নেম, সিলেক্ট ফেসিলিটি টাইপ, তারপরে হচ্ছে সিলেক্ট ব্লক, তারপরে নেম অফ দ্য স্বাস্থ্যকেন্দ্র, ঠিক আছে, সুস্বাস্থ্য কেন্দ্র। তো এখানে যখন তোমরা ফার্স্ট পুট করবে তখন কিন্তু অ্যাড নিউয়ে গিয়ে পুট করতে হবে। যেহেতু আমার পুট করা আছে তাই আমি সার্চ অপশানে পুট করলাম। তো অলরেডি দেখো আমি যেগুলো ফিল আপ করেছি সেগুলো দেখা যাচ্ছে, আর অ্যাকশানে গিয়ে ক্লিক করলে আমি কি পুট করেছি সেটা এখানে শো করবে। তো ফার্স্টেই দেখো টাইপ অফ দ্য ফেসিলিটি, টোটাল পপুলেশন ক্যাটার্ড বাই দ্য সুস্বাস্থ্য কেন্দ্র, নাম্বার অফ এলিজিবল কাপল, ইএলএ ফর প্রেগনেন্ট ওমেন, ইএলএ ফর ইনফ্যান্ট, ইএলএ ফর চিলড্রেন 1 to 2 year, ইএলএ ফর চিলড্রেন আন্ডার 5 year, আর ইএলএ ফর অ্যাবাভ 30 year, এনপিসিডিএস 37% টোটাল পপুলেশন অফ দ্য এসকে। তো এগুলো আমি আগের ভিডিওতেও একবার বলেছিলাম। তো এগুলো তোমরা এনএমদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাবে, তারপর আপডেট করলে এটা ডাটাগুলো পুট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা নিয়ে নেবে, বা তোমরা ব্লগ থেকেও এগুলো কালেক্ট করতে পারো। তারপরে দেখো বেসিক ডিটেলস, ঠিক আছে। তো এখানে তোমার স্টাফিং প্যাটার্নে কারা কারা আছে, তাদের ডেজিগনেশন, কোয়ালিফিকেশন, এগুলো তোমাদের চাইবে। তো এখানে সেকশন 1 থেকে সেকশন 6 পর্যন্ত আছে। তো এগুলো ফিল আপ করতে হবে সব কিছু। তো প্রোফাইল অফ দ্য ফেসিলিটি, টাইপ অফ বিল্ডিং, টোটাল নাম্বার অফ ভিলেজ উইদাউট আশা, অফিসিয়াল ইমেল আইডি অফ দ্য এসকে, এগুলো ফিল আপ করতে হবে। তারপরে দেখো হিউম্যান রিসোর্সেস ইন পজিশন, নেম অফ দ্য এমপ্লয়ি, ফুল নেম, ডেজিগনেশন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কোয়ালিফিকেশান, এগুলো কিন্তু দিতে হবে। তো এগুলো একটা করে অ্যাড হবে, তারপরে নিচে সাবমিট করতে হবে, তবেই কিন্তু ওটা ফুল সাবমিশন হবে। তো এখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ জয়নিং, পোস্টেড এরিয়া ডিটেলস, এগুলো কিন্তু দিতে হবে। তো এখানে দেখো ডেট অফ জয়নিং যেটা আছে সেটা সে যে ডেটে জয়েন করেছে সেই সেন্টারের নাও হতে পারে, সে আগে যে ডেটে ফার্স্ট জয়েন করেছে সেটা দিতে হবে। আর লিঙ্ক সাব সেন্টার না মাদার সাব সেন্টার সেটা দিতে হবে। মাদার সাব সেন্টারটা ক্লিক করলে কিন্তু কোনো অপশান আদার্স আসবে না, কিন্তু লিঙ্ক সাব সেন্টারটা ক্লিক করলে এখানে আসবে সেই লিঙ্ক সাব সেন্টারের নাম আর সেই লিঙ্ক সাব সেন্টারের নিন আইডি। দেখো এখানে আসছে। যেহেতু আমার দুটো সেন্টার মিলিয়ে আগে পুট করতে হতো, তাই এখানে দুটোরই আছে, মানে দুটো সেন্টারের যারা স্টাফ আছে সবারই ডিটেলস এখানে পুট করা আছে। তারপরে সাবমিট করলে তবেই কিন্তু এটা অ্যাড হবে। তো তারপরে আবার ওখানে গিয়ে বেসিক ডিটেলসই খুলবো। তো সেকশন 2টাতে এবার আমরা যাব। সেকশন 2তে দেখো ট্রেনিং নেম, কি ট্রেনিং হয়েছে, সিএইচও, এএনএম, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম আর আশাদের, সেটা লেখা আছে। তো সিপিসিএইচ ট্রেনিং যদি হয়ে থাকে তাহলে নাম্বার অফ সিএইচও যে আছে তার হয়েছে কি না সেটা ইয়েস আর নোতে দেবে। সিএইচও ইন্ডাকশন ট্রেনিং, কেয়ার ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, নিউবর্ন অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিস, অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার সার্ভিস, ফ্যামিলি প্ল্যানিং, রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সার্ভিস, ম্যানেজমেন্ট অফ দ্য কমিউনিকেবল ডিজিজ, ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ, আই কেয়ার, ইএনটি কেয়ার, ওরাল হেলথ, এল্ডারলি হেলথ কেয়ার সার্ভিস, প্যালিয়েটিভ হেলথ কেয়ার সার্ভিস, ইমার্জেন্সি কেয়ার, মেন্টাল হেলথ আর এট রাইট। তো এগুলো যদি তোমার ট্রেনিং হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নো দিতে হবে। তারপরে দেখো এএনএম কতগুলো আছে, ফার্স্ট এএনএম, এইচএএফ, ঠিক আছে। তো এখানে ইয়েস নো দিতে হবে না, যদি তোমার একটাই ফার্স্ট এএনএম থাকে সে ট্রেন্ড কিনা সেটা দিতে হবে। যদি থাকে তাহলে 1, আর যদি না থাকে সেই বিষয়ে তাহলে 0। তারপরে দেখো সেকেন্ড এএনএম যিনি আছেন
তার এই ট্রেনিংগুলো হয়েছে কিনা সেই সংখ্যাটা দিতে হবে। যদি না হয়ে থাকে তাহলে 0, আর যদি হয়ে থাকে তাহলে যে তোমার যতজন সেকেন্ড এনএম আছে একজন থাকলে সেই 1 নাম্বারটা বসাতে হবে। ঠিক আশারও সেইভাবেই করতে হবে, যতগুলো আশা আছে সেরকম। তো লাস্টে সাবমিট করলে এটাও সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যাব সেকশন 3তে। সেকশন 3তে দেখো পপুলেশন বেস সার্ভে অ্যান্ড স্ক্রিনিং, পপুলেশন এনিউমারেটেড স্টার্ট হয়েছে কিনা, স্ক্রিনিং ফর হাইপারটেনশন স্টার্ট হয়েছে কিনা, স্ক্রিনিং ফর ডায়াবেটিস স্টার্ট হয়েছে কিনা, ইয়েস নোতে এগুলো আসবে। স্ক্রিনিং ফর ক্যান্সার, স্ক্রিনিং ফর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, আর ভিআই স্ক্রিনিং স্টার্ট হয়েছে কিনা, আর যোগা সেশন কন্ডাক্ট হয় কিনা, ইয়েস অর নো। তো তারপরে মেডিসিন ডায়াগনস্টিক আছে কিনা, ইয়েস, ডায়াগনস্টিক অ্যাভেলেবেল, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, এরকমভাবে অপশানগুলো আসবে। তারপর দেখো ফাংশনাল আইটি ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, নাম্বার অফ রুম অ্যাভেলেবেল, তোমার সাবসেন্টারে কতগুলো রুম আছে, ফাংশনাল টয়লেট কতগুলো আছে, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে কিনা, পাওয়ার ব্যাকআপ আছে কিনা, তারপরে ইন্টারনেট কানেক্টিভিটি, ডেস্কটপ ল্যাপটপ, তারপরে ট্যাব ফাংশনাল কিনা, অ্যাভেলেবিলিটি অফ দ্য এসএমআইএস ক্রেডেন্সিয়াল আছে কিনা, সেগুলো এখানে ইয়েস নো করে দিতে হবে। ব্র্যান্ডিং কমপ্লিট হয়েছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার রিপেয়ার, টেলিকনসালটেশন স্টার্ট হয়েছে কিনা, এগুলো সব ইয়েস নোতেই দিতে হবে, ঠিক আছে। শুধু নাম্বার অফ রুম আর ফাংশনাল টয়লেটটা ওটা সংখ্যাতে দিতে হবে। তো তারপরেও ঠিক সেমভাবে এটাকে সাবমিট করতে হবে, তবেই সাকসেসফুলি সাবমিট হবে। তারপরে আমরা সেকশন 4-এ যাব। এখানে দেখো ড্রাগ ডিটেলস এন্ট্রি লেখা আছে। তো সিরিয়াল নাম্বার, ড্রাগ নেম, স্ট্যাটাস আর ড্রাগ স্টক। আমি সব ড্রাগের নাম বলছি না। প্যারাসিটামল 125 mg আছে কিনা, স্ট্যাটাস দেখো আমি কিছু দিইনি, ড্রাগ স্টক সেজন্য 0। তো যেগুলো হচ্ছে তোমার কাছে থাকবে সেখানে টিক চিহ্ন দেবে, এবং সেগুলো কতগুলো থাকছে সেটা ড্রাগ স্টকটাও ওখানে দিতে হবে। ট্যাবলেট অ্যামলোডিপিন 10, তারপরে টেলমি সার্টান 80 mg 40 mg এগুলো করে আছে। এখানে অনেকগুলো মেডিসিনের নাম আছে, 145টা মতো, তো সেই জন্য আমি সবটা বলছি না। তো এগুলো তোমার সেন্টারে যেগুলো থাকবে শুধু সেগুলোই দিতে হবে, তারপরে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তো এইগুলো তোমার সেন্টার অনুযায়ী ওইগুলোকে আপডেট করে দিতে হবে সব সময়, ঠিক আছে। তারপরে দেখো সেকশন 5। তো এখানে সিরিয়াল নাম্বার, ইকুইপমেন্ট নেম, স্ট্যাটাস আর ইকুইপমেন্ট স্টক সেইভাবেই। তো এখানে ইকুইপমেন্টগুলোর নাম লেখা আছে, সেগুলো তোমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে সেই স্ট্যাটাসে কিন্তু রাইট চিহ্ন দিতে হবে, কটা করে অ্যাভেলেবেল আছে সেটা ইকুইপমেন্ট স্টকে দিতে হবে, ঠিক আছে। তো এটাও সেমভাবেই সব কিছু করে তারপর সাবমিট করতে হবে। তারপর সেকশন 6, এখানে দেখো ডায়াগনস্টিক নেম, এখানে কি কি তোমার সেন্টারে কি কি টেস্ট হয়, সেই কিট কতগুলো অ্যাভেলেবেল আছে সেখানে স্ট্যাটাসে টিক চিহ্ন দিতে হবে, আর ডায়াগনস্টিক স্টকস যদি কিছু থাকে তাহলে সেটা দিতে হবে, দিয়ে লাস্টে হচ্ছে সাবমিট করতে হবে। তো এগুলো হচ্ছে বেসিক ডিটেলস আর বেসলাইন ইনফরমেশনটা আগে তোমাকে সাবমিট করতে হবে। তারপরে গিয়ে সার্ভিস ডিটেলসে ক্লিক করে মান্থলি রিপোর্টগুলো পুট করতে হবে। তো এই আগে যেগুলো পুট করা হলো সেগুলো না করলে কিন্তু সার্ভিস ডিটেলস পুট করা যাবে না, কারণ সেই অনুযায়ী তোমার ইনসেন্টিভ পারফরমেন্সটাও ক্যালকুলেট হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো, আর এর সার্ভিস ডিটেলসটা আমি পার্ট 2-তে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, আজকের মতো টাটা।